মোহতরম হাজিরিন, আমার কথা কোয়ার রাইট আছে, হক আছে। কিরাত যারা পড়বা একটু চেষ্টা করিয়া আওয়াজ ওড়াইবার চেষ্টা করবা। যেখানে মনে করে অফ করলা, যেখান থেকে মনে করে অচল করলা, এই বাক্য টুমো খাড়ি দেওয়া হয়ে যায়। অনেক সময় অর্থ মিলাইতে পারত না, অনেক ক্ষেত্রে অর্থ বিগড়িয়ে দিব। তাই একে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি। কিরাতে এক দুই আয়াত পড়ি বা তিন তোরে মশ করেন জানি করিয়া তোরে শব্দ শব্দ অফ করলে তো আর কিরাত হইত না। 2 নম্বরে যেখানে দেখছি ওখান হইলেই এটা বহুত আগে, কয়েক বছর আগেও ওয়াজ করছি এটা, কিন্তু ইনু দেখলাম যখন প্রায় বেশিরভাগেও সালাম করলা আত ওলা করিয়া। সালাম সম্পর্কে আমি শুনছি, তাই ওয়াজ করছেন, কিতাব করছেন, পুরা খেয়াল করছি না। আমরা একটা কথা মনে রাখুন জানি, আমরা সব কিছু আলাদা। আমরা কইতে মুসলমান হলো দৈনন্দিন জীবনে যা কিছু করি এটা সব আলাদা আছে। সালাম কালাম থেকে লইয়া সব কিছু, চুল কাটা, নখ কাটা, জি দাড়ি মুছ কাটা, এটা সব তার আলাদা নিয়ম আছে। আমরা অন্য অনুসরণ করতাম পারি না। পরিষ্কার নিষেধ। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করব, অনুকরণ করব, হে হু সম্প্রদায় মুক্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা ইহুদি খ্রিস্টানের এটা নিতাম পারি না। ইহুদি খ্রিস্টান হলে আমরার কাছ থেকে সভ্যতা শিখছে, কিন্তু শিখতে গিয়া যেহেতু মুসলমানের উল্টো হইতো, তাই আমরা সব কিছুরে তারা উল্টা করে, এমনকি হিন্দু হলে উল্টা করে। দেখুন জানি পরীক্ষা করিয়া, এক হিন্দু ভদ্রলোক যদি ওই ফান খাইবার লাগি দিলে কইলে ফান লইবা লইয়া উল্টা বাজু বা শুন লাগাইবা। মুসলমানে ওবাই লই নেন, পারবানি কোনো হিন্দুরে পশ্চিম মুখা মাথা দিয়ে উঠাইতা, উঠেও না, যত অসুবিধা হোক মোটেও হতো না। মুসলমানের উল্টো হতো। আফসোস, আমরা মুসলমান হইয়া মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হইয়া আমরাটা ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়া অন্যটা লই দিছি। তাই সালাম জবান দিয়া, এটার লগে আতর কোনো সম্পর্ক নাই, এটা আলাদা ফাংশন। আদি ইশারা করেন, তান্ডে সালাম করলা, তার অ্যাটেনশন অর্থাৎ তার দৃষ্টি আকর্ষণ করলা, তাই দেখিয়া দূরে থেকে হইলেও আওয়াজ না ফসলো, তাই আত তোলা মারার দেখিয়া উঠবে তান্ডে সালাম দেওয়া হয়েছে। কারণ জবাব দেওয়াটা ওয়াজিব। সালাম করা সুন্নত 10টা নেকি, আর জবাব দেওয়া ওয়াজিব কিন্তু নেকি একটা। এর লাগে আমার যতটুকু তাহকিক আল্লাহর হাবিবে, এটা সুন্নত না, এটা মুস্তাহাব আত তোলা। আল্লাহর হাবিবে জিন্দগিতে একবার তুলছেন, তাও মহিলা হলোর উদ্দেশ্যে। আল্লাহর হাবিব মসজিদের বারাবায় তসিফ নিত্রা মহিলা হলে মসজিদে বইয়া পরস্পর নামাজ রোজা সম্পর্কে আলোচনা করলাম, আসলাম আসাইল। তো আল্লাহ রবি তসিফ নিত্রা মহিলা হলে এক জায়গাত বোয়া দেখিয়া তাই সালাম করছেন, আত তুলা মারছেন। এই আত তুলা হইলে এই যেটা, এটা মুসলমান হইল বাটিয়া, হাতর ফেট বাজু আমরা কই এটারে গাত্তালান না কিতা হয়, ওটারে ফিট। তো হাতর গাত্তাটা নিজের দিকে হইত, ফির দিয়ে ইশারা করতাম। এরকম করতে গেলে আপনি ইলাও করতে পারতেন না। এটা এহুদি খ্রিস্টান হলে টাটা করেন, জি মুসলমানে বাটি হল। সর্বোচ্চ তকবীরে তাহরিমা বানতে যতটুকু আত উঠে অতটুকু উঠতে, এর থেকে বেশি নাই। সর্বনিম্ন দুয়ার যতটুকু আত লামে অতটুকু লামতো, এর নিচে নাই। এগুলো আটিয়া যাইতে সময় আসসালামু আলাইকুম কইন, এটাও সুন্নতর খেলাফ, এটাও সুন্নতর খেলাফ। তো দেখলাম ওদিকে, এর কারণে কইলাম এটা সুন্নত, দাইমি সুন্নত। দাইমি সুন্নত আল্লাহ রবি ফরমাইছেন, আফসুস সালাম,
তোমরা সালামর প্রচলন করো। সালামর ফায়দা এটা তো বহুত মনে হয় কইছই না, আমি আর রিপিট করি আর না, কতটুকু কইছই আমি খেয়ালও পুরা করছি না। তো সালামর বহুত ফায়দা আছে। পরস্পর মহব্বত বাড়ায়, পরস্পর হিংসা বিদ্বেষ দূর করে, পারিবারিক শান্তি আনে। সালাম আপনার দুশ্মন দিয়ে আপনি সালাম দিল জবাব দিলে যদি এই মুহূর্তে আপনার কোনো ক্ষতি করতে পারত না, কারণ যা দোয়া তো জি ওয়ালাইকুম আসসালাম কইলিছে রহমতুল্লাহ, আল্লাহ তোমার সালামতে রাখুক এবং আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক। এরপরে আর দুশ্মনী করতে পারত না, করতো নাই মানে করতে পারত না এই মুহূর্তে। আর পারিবারিক স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, এটা মিটাবার একমাত্র পথ হইল সালাম। আপনি ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকুকা, একদিন দুই দিন সালামের জবাব তো পাইবাও, আর সালামের জবাব দিলেই তাই না এই সময় ঝগড়া করতে পারতাম মাত্রই না জি। আর পরে তো দেওয়া লাগতো না, নিজে ঘরে ঢুকলে এমনিও সালাম পাইবা। যারা সালামের অভ্যাস নাই, আপনি বয়স্ক মানুষ, আপনি মনে করতে আপনি সালাম পাইতা, কিন্তু তার সালামের অভ্যাস নাই, আপনি একদিন দুই দিন তিন দিন দিয়া দেখো আর আপনার দেওয়া লাগতো না, তার গয়রতে তারে বাধ্য করবো আপনারে দেখা মাত্র সালাম দিতে। আমরা তো মনে করি সালাম বড় হয়ে ছোটরে সালাম কিলা দিতা, এটা ভুল ধারণা। মা বাপে বাচ্চাদের সালাম দিতে পারেন, খালি দোয়া তো এটা দোয়া, মা বাপে দোয়া করেন নেন, সালাম দিলে দুইটা কিতা। আমরা সমাজ হইতে নাই, মহিলা হলে পরস্পর সালাম বিনিময় করতা, নিজের মহরিমাতারে সালাম দিতা, বেগানারে দিতা কিনা এটা লইয়া একতলাফ আছে, বোধ ক্ষেত্রে না দেওয়া বলা, ফিতনারও আশঙ্কা থাকলে দিতা না। কিন্তু মুসলমান একজনে একজনকে দেখা মাত্র সালাম দিতা, কথা মাতবার আগে ফেলা জবান থেকেই সালাম উচ্চারণ হইত, ওটা হইল সুন্নাত। মানে আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা বলার আগে সালাম দিত। কত সময় গফরি কইলে এসে আসসালামু আলাইকুম জি, আপনার ভাই যখন তা করেন নেন, আমরা কম যারা আমরা আপনারা বাড়াটিয়া এটা এই এক আধা ঘন্টা পরে গিয়া কইবা মা পর্দার আড়ালের মা বোন সব উদ্দেশ্য করে কইবা সালাম, কইবেন এটা সুন্নতর খেলাফ, এটা সুন্নতর খেলাফ। মনে থাকবো একটা সুন্নত সংক্ষেপে আলোচনা করলাম, একটা সুন্নতর ব্যাপার মুশকিল হয়ে গেছে আজকাল। সুন্নত এমনি তো খালি আহলে সুন্নত জিন্দাবাদ, সুন্নত কই ফরজ নাই, ফরজ নামাজ নাই, ফরজ নামাজ নাই। ও রমজান শরীফ গেছে একটা উপাস থাকছেন ঠিকই, নামাজ বসেন না, আসবেন না জি। আমার প্রশ্ন হইল এরা রমজান শরীফের রহমত মাগফিরত আর নাজাত দুজোরা কিন্তু এই নাজাত লাভ করতে পারবেন জি, একটা ছাড়িয়ে একটা। তো এই উপাস আর মানে কিতা, আবার রোজা রাখলাম মিশাও মাতই হারাম খাই, এই রোজায় তো ফায়দা দিত দিবনি মাতই না বল। ওয়াজ শুনতে শুনতে তো পেট পরি গেছে না আপনারা, গোলাও নিয়ে আসছে, আর তো জায়গাও নাই। তবে ওয়াজ দরকার, খুব প্রয়োজন, কিন্তু আজকাল মানুষ ওয়াজও শিখবার লাগিব না, সবে জানে, সবে জানে, জানতে জানতে বেশি জানে, ও বেশি জানিয়েও মুশকিল হয়েছে। অশিক্ষিত মানুষ গুমরা হয় না, মানুষ শিক্ষিত ইয়া গুমরা হয়, পথভ্রষ্ট হয়। এটার নজির আছে, ইতিহাস আছে। তো ওয়াজও বইলা ও সন্ধ্যাও দিবা, উঠিয়া গিয়া রেঞ্জেলা আসেন ওলা, কোনো পরিবর্তন নাই। এই ওয়াজও এই ঠান্ডা তোমার ফায়দা আছে জি, কোনো ফায়দা নাই। বলা এবাদত বন্দেগী করতে হইলে হালাল খাদ্যই খাইতে হইব,
হারাম খাইয়া আবাদত বন্দেগী করলে হইতো না, হারাম টাকা দিয়ে হজ করলে হইতো না, জাকাত দিলে হইতো না, এটা হইতো না, বরং গুণাগার হইব। আমরা এটা বহুত মানুষের অভ্যাস আছে বলে এখন যা পাই করিলে আর শেষে হজে যাইব গিয়া, হজকে লেগে সবটা মাফ হয়েছে ওই বোন ইচ্ছা করি করিতে কুফরি করব, কুফরি ইচ্ছা করি। হ্যাঁ, এই হজ গেলে মাফ হইব, অনিচ্ছা সত্ত্বে শয়তানের দুকা দিয়া গুনা খাতা করাই দিচ্ছে, সগিরা কবিরা গুনা সব আল্লাহ মাফ করে দিবা, এতে কোনো সন্দেহ নেই, কোনো ধরনের সন্দেহ নেই। বরং কেউ সন্দেহ করে যদি হে সবচেয়ে বড় গুণাগার মানুষ, তারে আল্লাহ মাফও করতাম। আর দুই গুণাগার দিয়ে আল্লাহ মাফ করেন না, এক গুণাগার যে গুণা করিয়া গুণার উপরে অটল থাকে আর কয় আমারই কোনো আল্লাহ মাফ করবানি, তারে আল্লাহ মাফ করতাম। কারণ হে আল্লাহর রহমত থেকে না উমেদ হয়ে গেছে। আর আল্লাহ ফরমাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বিভিন্ন আয়াত আছে। কেউ যে গুনাহ করে আর গুনার উপরে অটল থাকে তাহলে আল্লাহ মাফ করতে নাই। কেন বলে আমরা লাগি তওবার দরজা আল্লাহ খুলে রাখছে, ও আরফার ময়দান আমরা লাগি খাস করিয়া দিছে। আমরা কইতে উম্মতে মুহাম্মদির লাগি হজ তো আরফার ময়দান, হজ আদম আলাইহিস সালামে শুরু করছিলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল হলে করছেন। কিন্তু আরফার ময়দানের যে ফজিলত যেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবুল উম্মতকে দান করছেন, তার হাবিবুর ওসিলায়, এটা অন্য কোনো নবীর উম্মত নবীর ভাগ্যে ঢুকছে না। কিতা বলে আরফার ময়দানে উপস্থিত হয়ে গেলে আল্লাহর হকত যা কিছু করছেন সব আল্লাহ মাফ করে দিলে। ইনো আল্লাহ দাওয়াত করে নিশ্চয় মাফ করে দিবার লাগে, খাওয়াইবার লাগি না। আপনি আমি দাওয়াত করি খাওয়াইবার লাগি, মেহমান আত্মীয় স্বজন দাওয়াত করেন নেন, খাওয়াইতা। আর আল্লাহ দাওয়াত করছেন, আপনি দাওয়াত কবুল করছেন, গিয়া উপস্থিত হয়েছেন, ইনো আমল কিতা আছে তাও প্রশ্ন করা হইতো না, আমল সম্পর্কেও জিজ্ঞাসা করা হইতো না, কোনো হিসাব নেওয়া হইতো না। কারণ রব্বুল আলমিনে জানেন যারা দাওয়াত করছেন তার কোনো থামানা আছে, কি আমল আছে এটা আল্লাহর জানা আছে। হেনু কি আল্লাহর হুকুম মোতাবিক উপস্থিত হয়ে গেছে, উপস্থিতিটাও হইল আল্লাহর হুকুম মানা, উপস্থিত হওয়া। কিন্তু সামানা সম্পর্কে জিজ্ঞাসা করা হইতো না, বরং আল্লাহ তাবারাকা ও তাআলায় তার এই সমস্ত বন্দাগুলোরে মাফ করে দিবার লাগে নিজের থেকে হিলা সৃষ্টি করে, নিজের থেকে। কারণ আল্লাহ জানা আছে কার কি সামানা আছে। আমার মতো মানুষ আরফার ময়দানে উপস্থিত হইয়া আমল দ্বারা মাফি পাওয়া তো বহুত কঠিন ব্যাপার, অসম্ভব। তাই আল্লাহ যেহেতু দাওয়াত করে নিশ্চয় মাফ করে দিতে, আল্লাহ নিজের থেকে হিলা সৃষ্টি করে। দুইটা সুরত লেখছেন হজর কিতাব বার করলে পাইবা, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সাদুসারিত, এমনকি মুআল্লিমুল হুজ্জাজও পাইবা। ফজাইলে হজ জিয়ার জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ফজাইলে হজর মধ্যেও পাইবা, সহজ এটা মনে হয় বাংলা অর্থ হয়ে গেছে। তো আল্লাহ নিজেটাই হিলা সৃষ্টি করেন, দুইটা সুরত লেখছেন। একটা হইল রুহর জগত আল্লাহ তাবারাকা ও তাআলা এলান করেন ফেরেশতাগুলোর মাধ্যমে, ইতিপূর্বে যে সমস্ত আল্লাহওয়ালা মানুষ নেককার সালিহীন হল দুনিয়াতেই বিদায় হয়েছেন, মারা গেছেন, এই সমস্ত রুহরে আল্লাহ আরফার ময়দানে উপস্থিত হইবার লাগি নির্দেশ দেন। এই সমস্ত রুহ যখন উপস্থিত হয় আরফার ময়দানে, তখন আল্লাহ তাবারাকা ও তাআলা এই রুহগুলোরে উদ্দেশ্য করিয়া কইন যে আমি যারারে দাওয়াত করি জমাইছি, তুমি যাই এরার লাগিয়ে আমার কাছে মাগফিরাত চাও। এই আরওয়াহে মুকদ্দাসা হলে সূর্য ডুবা পর্যন্ত এই উপস্থিতির লাগি আল্লাহর দরবারও মাফি তলব করে।
এরার সুপারিশের উপরে সব আল্লাহ মাফ করে দিলেন, সবর হজ কবুল করিলেন। আরব সুরত গেছেন এই আরফার ময়দানে উপস্থিত অনেক আল্লাহ আল্লাহ নেককার বন্দা যারা সালেহীন হল, গোস কুতুব আবদার হল, যারা নিজের আমল দ্বারা মাফি পাইবা, হেরার অশিলায় বা কেলারে আল্লাহ মাফ করে দিবা আর সহজ কবুল করবা। এর লাগে আরফার ময়দান থেকে বারোই একে যদি সন্দেহ করে বলে আমারে আল্লাহ মাফ করে দিলা কি না, হে সবচেয়ে বড় গুণাগার, তাহলে আল্লাহ মাফ করতে নাই, মাফ করতে নাই। এই দুই গুণাগার দিয়ে আল্লাহ মাফ করতে নাই। আরো আছে মা বাপুর নাফরমান ইত্যাদি আরো আছে ছোটখাটো, কিন্তু এই গুণাগার বড় দুই গুণাগারের আল্লাহ মাফ করতে নাই। তো আমরা আরবার ময়দানের এই ফজিলত দান করছেন আল্লাহ, অন্য কোনো নবীর উম্মত আল্লাহ দান করছেন। আমরা লাগি মদিনা শরীফ রওজায় আত্মর কিনারা এখানেও শর্ত আছে, আরবার ময়দানও আজকে গেলে হইতো না বলে আজকে গিয়ে বেড়াইয়া আইবে বলে না, আরবার তারিখ হইতে হইব, জিলহজ মাসের 9 তারিখ হইতে হইব, 1 নম্বর। 2 নম্বর হইল হজর এহরামর সহিত হইতে হইব, তো মাফি পাইবা। অন্য কোনো দিন গেলে হইতো না, বছরও একদিন নির্ধারিত একদিন। আর মদিনা শরীফও শর্ত আছে, ইনু জেলা শর্ত আছে, ইনু আছে। ইনু হইল ইনু মদিনা শরীফ আল্লাহ রসুলের দরবারও হাজির হইয়া আল্লাহর কাছে মাফি চাইতে হইব, 1। 2 নম্বর আল্লাহর হাবিবে যদি তাহলে এই গুণাগার উম্মতর লাগি আল্লাহর দরবারও শফাত করিলেন, তাইলে আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা, মাফ করতে লাইবা। 2টা শর্ত আছে, আপনি মাফ চাইতে হইব আল্লাহর কাছে, আর আল্লাহর হাবিবে আপনার লাগি শফাত করতে পয়লা গিয়ে শফাত চাইতে হইব, মাত্রই না। ফাঁকও একটা মনে হইল আজকাল তো মানুষের হজ বাদ দিলাইছে, এখন খালি উমরাত যাইতে মাত্রই না, আসুন না নিতা তোলা এই বেমার আইয়া ফসিছিলেন, হজ বাদ দিলাইছেন মানুষে খালি উমরাত যাইতে, আর আইয়া কইতা ছোট হজ করি লিছুন, উমরা হজ করি লিছুন। আমি আপনারা জিকার করি সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব নি? জি না হলে মাত্রই না, খুব কাছে ওই চলে। তাইলে হজ হইল জীবনে একবার ফরজ, আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা, উমরা হইল সুন্নতে, এর লাগি হজ আদায় হইত নাই। উমরা বছর 5 দিন ব্যতীত সমস্ত বৎসর উমরা করা যায়, কিন্তু হজ বছরও 1 দিন, হজ 1 দিন। আর 5 দিন ব্যতীত 2 ঈদের 2 দিন, আইয়াম তশরিকর 3 দিন, ও 5 দিন ব্যতীত সমস্ত বৎসর উমরা করা যায়। উমরা হজর বিকল্প নাই, ওই তো পারত না, কোনো সময়ও না। কিন্তু আমরা বাঙালি দেখা দেখি এখন হজ বাদ দিলে এই জন্য উমরাত খরচ কম। জি কেউ জিকার করে নি কারোর মাতই না, সব নু জানরা মাতই না। আগে কইছি জান জানতে জানতে বেশি জানি জিকার করে না, চলে এলো না। আল্লাহর বাস্তে এটা খেয়াল রাখেন, জানি চেষ্টা করলে আল্লাহর কাছে চাইলে এটা হজর ব্যবস্থা হইব, ও তার টাকা জমাইয়া আস্তে আস্তে জমাইলে তো হইব। জি আপনি উমরাতকে লাগিয়া এত মানুষ আছে প্রায় উমরাত যায় কিন্তু হজ করছেন না, এরকম মানুষও আছে, হজ আদায় হইতো নাই। আর হজ ফরজ কইবা আমার উপরে ফরজ নাই, হজ ফরজ হইতে জাকাতর লাগানো 1 বছর লাগে না, নেশাব পরিমাণ মালর প্রয়োজন নাই, হজর মৌসুম এই পরিমাণ সংস্থা আপনার কাছে তাকে যদি যাওয়ার হওয়ার খরচ, আর যদি আপনার পুষ্য থাকেন, আপনার উপরে যারা বলন পোষণ ওয়াজিব, এরা বলন পোষণের ব্যবস্থা থাকে, তাইলে আপনার উপরে হজ ফরজ, এর থেকে বেশি কিচ্ছু নাই। এই হিসাবে প্রায় মানুষের উপরে হজ ফরজ। আজকাল বিদেশি আসেন না, মাতই না, প্রায় মানুষের উপরে হজ ফরজ। এই জাকাতর লাগি এটা অন্য শর্ত আছে, হজর লাগি এটা শর্ত নেই। যাওয়া আবার খরচ আবারও হইয়ার, আর আপনার বরণ যারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, বাচ্চা কাচ্চা বউ বাচ্চা কাচ্চা তার বরণ পোষণের ব্যবস্থা, আপনি যাওয়া আবার মাঝখান
আমরা সমাজে যে এত গুণে ধরছে, যদি আমরা মুসলমান হিসাবে মুসলমানই লইয়া টিকে থাকতাম, তাইলে আমরা সমাজেও এরকম গুণে ধরল না অনেক। এর মাঝে কয়টা বিষয় আলোচনা করব, আর আরো কয়টা হজ প্রসঙ্গেও ও আলফার ময়দানও গেলে আল্লাহর হক যা কিছু করছেন সব আল্লাহ মাফরি দিবা, কিন্তু 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 যদি কোনো মানুষের হক থাকিয়া থাকে, এটা আল্লাহ মাফ করতে নাই। মাতুকা মানুষের হক থাকলে এটা আল্লাহ মাফ করতে নাই, যেহেতু এটা আল্লাহর হক নাই। আমি আগে কইছি, মানে খেয়াল করছেন কিনা, আল্লাহর হক যা করছেন সব আল্লাহ মাফ করে দিবা। কোনো মানুষের হক থাকে এটা আল্লাহ মাফ করতে না, যেহেতু এটা আল্লাহর হক নাই, তাই আল্লাহ এটা হস্তক্ষেপ করতে না, বন্দার হক বন্দার উপরে ছেড়ে দিবা। এটা এত মারাত্মক বিষয়, আর যদি আমরা এটা মানিয়া চলতাম, আমরা সমাজ, হায় হায় কি সুন্দর সমাজ হইল, কি সুন্দর সমাজ হইল। আজকাল জোরদার মুলুক তার হইন মাতুই না, অন্য মাল আত্মসাৎ করিলে, অন্য জায়গা দখল করিলে, টেকা মারি দে, আমানত মারি দে, মাতুই না, ফাল্লাত মারে ইত্যাদি আরো বহুত কিছু করে, বিদেশ নিতে করিয়া টেকা মারি দে। তো এর লাগি এই বিষয়টা অত্যন্ত জরুরি। কোনো মানুষের এরকম কোনো বিষয় তাকিয়ে থাকে, যদি মানুষের হক যেটা দেখুন, মানুষের হক 4টা বিষয়ের উপরে বর্তায়। কোনো মানুষের অন্যায়ভাবে হত্যা করা, মাতুই না, মানুষের হত্যা করা, মারা, জানে মারি যাওয়া। 2 নম্বরে হইল মানুষের মাল আত্মসাৎ করা, যে কোনো পর্যায়ে, স্থাবর অস্থাবর মাল আত্মসাৎ করা, এটা লইয়া আলভার ময়দানও গেলে কামাইতো নাই। কোনো মানুষের যে মিথ্যা অপবাদ দিয়ে তারে বেজ্জত বেহুরমত করা, তার হক নষ্ট হয়ে যায়, কারণ তার মুখ খালা হয়, বেজ্জত বেহুরমত করলাম, কবিরা গুণা তো আসছে লগে। আর গিবত গিল্লা যেটা, এটাও মারাত্মক। মিথ্যা অপবাদ দিয়া মানুষের তহমত দেওয়া, বেজ্জত বেহুরমত করা, এটা 2টা সিফত। এটা হইল তো কবিরা গুনার, 2 নম্বর হইল হক কলেবাদ। গিবতর মাঝে 3টা সিফত আছে। কবিরা গুনা, এগিয়ে এবাদত নষ্ট করে, আর এটা হকুল এবাদর মাঝে সামিল। এটার মধ্যে 3টা খাসিয়ত। এবাদত নষ্ট করিলে আমরা গফসপ মনে করি, গফসপ বইয়া অন্যর কুৎসা রটনা করেন, অর্থাৎ অন্য লুকাইল বিষয়, তার আয় খাতা, গুণা খাতা, পারিবারিক লুকাইল বিষয়, শুনছনি অমুকের অত হয়ে গেছে, মনে করেন গফ করলা, তার মুখ খালো হয়েছিলেন, জি, তার মুখ খালো হয়েছে, যেটা আপনার বিরুদ্ধে কইলে আপনি পছন্দ করতে নাই, অতএব তার হক নষ্ট হয়ে গেছে, আপনার আমলও বরবাদ এটার দ্বারা। যেমন উদাহরণ দিলে পরিষ্কার হইব, আমি রোজার আগে খুব গুরুত্ব দিয়ে এটা কইছি, নমাজ পড়িয়া বারইয়া অন্য বইয়া গফসপ করলা, কয়জনে করিয়া কইঞ্চনি অমুকের ওতা কইলা, বলে কিত হইল বলে 1 নম্বরে কবিরা গুনাহ করছে, 2 নম্বরে ওই যে নমাজ পড়িয়া হয়েছেন, যেটা এই আমল বরবাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো রোজার আগে আমি গুরুত্ব সহকারে কইছি, সারাদিন উপাস থাকলা, আর বইয়া বিকালে মুরব্বী হলে গফসপ আরম্ভ করি অন্যর গিল্লা করলা, এই আমলটা, রোজাটা নষ্ট হয়ে গেল। মাতই না, তা জানা দরকার নাই, জি। তো এটা থাকি আর অন্যর হক নষ্ট হয়। মানুষ মাত্র তো মানুষের লুকাইল বিষয় থাকবো, গুণা খাতা থাকবো, মাতই না, আইব থাকবো, এটা তো মানুষ, ফিরিস্তা তো নয়। মানুষের থাকি তো গুণা খাতা হয়, ভুল ত্রুটি হয়, মানুষ থাকি, ফিরিস্তা থাকি হয় না। অতএব আপনার সে অধিকার দিল, আপনি এটা গাইয়া ফিরতা। এর লাগি এই 4টা বিষয় যদি থাকে, সেটা আলফার ময়দানও গেলে আল্লাহ মাফ করতাম। এটা যে ব্যক্তির, তারে দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া শেষ করতে হইব। আর দুনিয়ার জিন্দগির যদি শেষ করেন না,
তাইলে কাল কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হকটা কি কঠিন, বন্দার হক বুঝবাইছেন। এখন অন্য জায়গা দখল করতাম আর হ্যাঁ, হয় হয়। তাহলে আমি আগে কইছি যদি আমরা মানিয়া চলতাম তাইলে সমাজটা কি সুন্দর স্মুথ একটা সমাজ হইল। মুসলমান নামে মুসলমান, মুসলমানই নাই, নামাজ নাই, পয়লা দফা কি মুসলমান। শতকরা 80-90 ভাগ মানুষ নামাজ বাদ দিলাইছে। এর মধ্যে কিছু সংখ্যক আছেন খালি শুক্রবার। আজকাল খালি জোয়া নকল না, আজকাল তো বুড়া হলেও নামাজ বাদ দিলাইছে। দেখুন জানি আমার কথা মিলাইন জানি, বাজারও যাই জানি কি মাগরিবর আজান করছে, মাগরিব তো আসরে জোর লাগান নাই, জমাত্র লগে লগে হয়ে যায়। দেখবা এই সময় আটিতরা মুরব্বী কিছু মানুষ নাই দেশের দাঁড়িয়ে হইয়া ব্রিজের ধরাইছেন, একটা ধরাইয়া টানিতরা জি মুরব্বী হলে বাদ দিলাইছেন নামাজ। আস্তাগফিরুল্লাহ, এই সমাজ কই গিয়া করছে কি ওয়াজ। আগে নিজে ঠিক হওয়া দরকার, মুসলমানই তাকে ঘুরিয়ে হওয়া দরকার। আর মুসলমানের চিহ্ন হইল নামাজ। আফসোস মুসলমানই সারিয়া খালি আহলে সুন্নত জিন্দাবাদ, আহলে সুন্নত এটা কামাইতো না, মোটেও কামাইতো। আর নাইলে কইবা বলে আমি বড় থেকে বড় এক পীর সাহেবের কাছে মুরিদ হয়ে গেছি, ফুলচুরি সাহেবের মুরিদ, নাইলে বড় পীর সাহেবের মুরিদ, নামাজ বড় ইন্নাতিলে জানিয়া রাখো, কিন্তু কিচ্ছু ফায়দা দিচ্ছে, ফায়দা দিচ্ছে, সবটা বরবাদ। তো এই 4টা বিষয় মনে থাকবো নি। মানুষের হত্যা করা, মারা, জানে মারা, মানুষের মাল আত্মসাৎ করা যে কোনো পর্যায়ে, স্থাবর অস্থাবর আমানত যেলাম, এটা মাফ করেন না। এরপরে মানুষের মিথ্যা তহমত দিয়া, এটা আমরা রাজনৈতিক ব্যাপার একেবারে ওপেন মাতুই না, মিথ্যা কেস দিয়া মাতুই না, মামলা দিয়া ঢুকায় না নিজের মাতুই না। এটা যাদের লোকে এটা করছে তার হক নষ্ট হয়েছে, অতএব এটা আল্লাহ মাফ করতে না, জানিয়ে রাখুন। দুনিয়ায় জিন্দগি পরিশোধ করছেন না, মাফ চাইছেন না বা দিছেন না, কারণ বেজ্জত বেহুরমত করছেন দিবার কিছু নাই, চাইবার বিষয়। মাল আত্মসাৎ করছেন দিতেই, এর লাগে এবারটা হল্লা দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া, অন্তে কি মাফি লইতে হইব, ইনো গেলে মাফ হইত না। ও কাল কিয়ামতের দিন বাদিয়ে নালিশ করবা, অমুকে আমার এই মাল, আমার এই হক আত্মসাৎ করছে, হক নষ্ট করছে। সামারি কোর্ট, ইনো কোনো মিশা মাত চলতো না, উকিল ধরিয়া নিশ্চাল পাইতা নাই, কোনো উকিল থাকতাও না, থাকবা না। আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব, তার যে হক নষ্ট করছে ওটা পূরণ করি দাও। থাকবো নি স্থাবর অস্থাবর সম্পত্তি, তার জায়গা দখল করছেন, তার টাকা মারিয়া খাইছেন, থাকবো নি লগে কিছু মাতই না, না। একমাত্র তাকে আমল, একমাত্র আমল। তাই আমলে কুলাইতে দিলে এবার আমলে কুলায় না বুঝলে নাই হইয়া রেহাই হইতো না। আর এটা আল্লাহর হক না, এটা বন্দার হক, বন্দায় মাফ করে দিলে শেষ। কিন্তু এই পর্যায়ে তখন এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ কোনো জুলুম হলো হইতো না, তার দাবির সমপরিমাণ গুনাখাতা আনিয়া এই ফাউন্ডার গাঢ় বর্তাই দেওয়া হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। ওটা হইল হকুল ইবাদ, মনে থাকবেন। এটা তো এই বাঁচিয়া থাকা দরকার নাই। হ্যাঁ, আমি আমারও বহুত দোয়া থুনছি, ই তো আওলাদুল্লাহ কি দোয়া এত করতে এমন কোনো দোয়া বাদ দিতা না, কিন্তু বহুত দোয়া থুনছি বলে আল্লাহ অন্যর কিছু ঋণী বানাইয়া দুনিয়া থেকে উঠাই গেল। এটা বড় মারাত্মক ব্যাপার। আল্লাহ সকলের কাছে তওবা করলে মাফ করে দিন আল্লাহ, মাতই না। কবিরা গুনাহ করিয়া খালিস নিয়তে আল্লাহ তওবা করলে আল্লাহ তওবা মাফ করিস, কিন্তু বন্দার হক এটা। আবার ওদিকে যদি আমরা মানিয়া চলতাম, তা আমরা সমাজও যে আজ যেতাম, রাজনৈতিক হোক আর স্বাভাবিক হোক, যে বাড়িঘর দখল করিলেন, দোকানপাট দখল করিলেন, টেকা মারি দিন, ফাল্লাও নেন তার কথা বলে, ইটারে মাফ হইত না আল্লাহ। এটা আল্লাহ
মাফ করতাম না। তো আবারও কইয়ার আলভার ময়দানে আল্লাহর হক যা কিছু করবা সব আল্লাহ মাফ করে দিবা, কোনো মানুষের হক থাকে তো এটা আল্লাহ কারেন্ট হইছে না। আলহামদুলিল্লাহ, কোনো মানুষের হক থাকে এটা আল্লাহ মাফ করতাম। মনে থাকুন, এটা থেকে বাঁচিয়ে থাকা দরকার নাই। জি, তো ওয়াজ হইলে কামাইব মূল নাই। যদি উঠিয়া গিয়া বলে তুমি যেটা কইবার কো তো শুনছি হবাই আমাই যে হবা বাড়ি গেছে, কালি সকালে তো কইতে পারতো না, একে গীতা কইছ। আর ই নিয়ত লইয়া বহিছই না বলে সংশোধন হইতা বা শিখতা আমল করতা, এটা তো নাই। তো আওয়াজ শুনবা, ও গানো নইলে কইবা ও ইছে বা খেচিছে বেটা খেচের জোয়ানকল খুব কুচইবা কইবা ও হইছে। জিকা কিতা কইছে বলে ইটা কইতা কথা জি, তুইটা তো খাইলে মনে থাকতো না। ওটা কিছু চর্চা করেন জানি তো আইব ও লাইন পাল্টাইছিল মনে হয়। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, আমার তো মৌজু বিক্ষিপ্ত হয়ে গেছে, আমার দ্বারা এবার এই কথা রয়েছে না। তো ও প্রসঙ্গে আরো দুই একটা বিষয় আলোচনা করিয়া শেষ করলাম। আমি তো আন্দাজ করি 2.5 ঘন্টার কমে যাইতাম হতাম না আমি সিলেট। তো হাজিরিন, আর রাস্তাও বাঁকা, মোগলা বাজার থেকে একেবারে হোটালপুর পর্যন্ত এটা খুদিয়া রাখি দিছে, জট ডাকে কমল উমর বান্ধি দেয়। আর এইবারও তো মাসাল্লাহ ভালো রাস্তা। আগে চক্কর দিছি, আপনারা ডাকো সারা দিছি, এখন ফারি না চাব। অকল শারীরিক মাজুরিয়ত 30 বছরের ডায়াবেটিস, শরীরের ইটা সপ্তাহ অখাদ্য করি পেলাই দিছে। এর লাগে দূরই দাওয়াত রাখতাম চাই না, কাছাকাছি হইলে আচ্ছা, তো দূরই। তো হাজিরিন, আরো কয়টা বিষয় তোরা আলোচনা করিলাই, যদি এটা কিছু পরিবর্তন হয় এর মাধ্যমে, তাহলে অত দূরে যাওয়ার সার্থকতা হইব। নাইলে এটাও গতানুগতিক ওয়াজও বই হুন্তরা উঠিয়া গিয়া, ওদিকে নমাজ পড়েন না, গিয়ে নমাজও পড়েন না, যে সুদর কারবার করে সুদর কারবারও করে মাতই না। করোনার সময় দেখলাম আমি সব নমাজি বনি গেলাম, করোনার পরে যে জেলা আসলো মাতই না, গুসর রেটও বাড়িয়েছে, আরো কত রেট বাড়িয়েছে। আমরা চললাম সিজনই, সবে ওরা তো লাইট সারা লাইট মারবা, সবে কদর সিজনই নাই, মুসলমান হল সিজনই নাই, সব সময় লাগি কিছু নিয়ম মানতে হবে। ইসলামের দায়রার ভিতরে ঢুকলে আপনি মানতেই, মানার নাম ইসলাম, অনুগত্য স্বীকার করার নাম হইল ইসলাম। আপনি মানতে হইব বলে আমার মনে ইচ্ছা করলে নমাজ বলে না, তো না, মানতে হইব। শরীয়তের হুকুম মানার নাম হইল ইসলাম, মুসলমান। ইসলাম আর মুসলমানের মাঝে বেশম আছে, এটা হইয়া আপনারা বিরক্ত করিয়ার না। তো আরো কিছু রেজিল খাসলত আছে, এটা না সারা পর্যন্ত এটা ওয়াজবি এখনো ফায়দা হইত না। ও সিজনে এবাদত, আমি অন্য প্রসঙ্গে কইলিছি, এবাদত বন্দেগী করতে হইলে হালাল গেদার শর্ত, হারাম খাইয়া এবাদত বন্দেগী সবে কদর সবে বরাত মাতই না, বা রমজান শরীফ এটাও আইব যাইব, এতে এগুলো ফায়দা আছিল। হালাল খাদ্য খাইতে আউকা আপনি হালাল খাদ্য খাইতাও নিয়ত করি লিছই না, আলফাল বা নিয়ন্যর মাল আত্মসাত করতা, জি ফাল্লাত মারতা, জি তার মাল স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করতা, এই কথা কইতে পারবানি বলে জোরজার মূলক তার, জি সব তা ঠিক হয়ে যাব। এটা কয়টা বিষয় আছে, এটার উম্মুল খাবাইস কই, সব গুণার মূল, সব গুণার মা।
এক নম্বর হইল মিশা মাত মাতা। মুসলমান মিশা মারতে পারে না, মাতুই না। কিন্তু আমরা তো মিশা মাত ছাড়া হাসা মাত খেয়ে কত এখন মাতে। আধা বসে দুইজনে তামসা করিও গাড়াগাড়াই করলাম, দুইজনও ভঙ্গা মারত তখন সময়। এজনে একজনকে কইলা বলে আমার চা খাওয়া, বলে আমার কাছে টাকা নাই, হেন উঠিয়া গালি দিলাম, ধুর বেইমান। বলে তুই আমাদের বেইমানে গালি দি, আমি কোন সময় হাসা মাতি? আমি তো সব সময় মিশা মাতি, ডেইলি এক দুখান হাসা মাতি। এর মাঝে এখন আমার বহুর বাটো পড়ে কি, কারণ বুঙ্গা মারার তো যায়, খানো জারি কেন করিয়া যায়, কারণ চিন্তা করবো বাচ্চা কাচ্চা লইয়া। ও ব্যাখ্যা করছে, ওটা আমি নিজে শুনছি নিজের কানে। তো আমি তো ডেইলি সব মিশা মাতি, এক দোকান ডেইলি হাসা মাতি। এর মাঝে এখন আমার বহুর বাটো পড়ে। এখন কোনো অবস্থা ঠিক হলেও হয়ে গেছে, হাসা মাত্রা মানুষের সংখ্যা বড় কম, অথচ মুসলমান হইয়া মিশা মাত্র পারে না, কবিরা গুনাহ। যে মিশা মাতে মার্ডার করতে পারবো। সব গুনার মূল হইল জবান, মিশা মাত। আপনি হাসা মাত্র অভ্যাস করিলে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবা। কিন্তু আপনি নমাজও পড়বা মিশাও মাতিবা, তাইলে বুঝতে হইব আপনার এই নমাজে কোনো ফায়দা দেন না আপনাদের। কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই মুনকারটা কি আপনারা বাঁচাইয়া রাখতে পারছেন? তো এটার লাগি দরকার হইল, ফেলা হইল মিশা মাত ছাড়তে হইব। আসুন নি তা ত্যাগ কি স্বীকার করতে রাজি আসুন? জি, সহজ নাই, কিন্তু সহজ নাই। শয়তানে ছাড়াই দিবনি মাতুকা না, শয়তানের স্বার্থ নাই। হেস তার হক মধুর চেষ্টা করব, কিন্তু জানিয়া রাখুন জানি আপনি নিয়ত করিলে খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করিলে বলে আজ থাকি আর মিশা মারতাম নাই, আরাম খাইতাম নাই, জি আল্লাহ আপনারা সাহায্য করবা। কারণ আমরা হাদিস শরীফও পাইছি, বন্দা আল্লাহর দিকে এক হাত আগুয়াইলে আল্লাহর বন্দার দিকে 10 হাত আগুয়াই, আল্লাহ সহজ করে দিবা। মিশা মাতিয়া যদি সাময়িক লাভবান হইতে পরে দেখবা এটা ক্ষতি হয়েছে, কিন্তু হাসা মাতিয়া যদি সাময়িক ক্ষতিগ্রস্ত হইতে দেখবা রেজাল্ট পরবর্তীতে আপনার পক্ষে। তাই মিশা মাত ত্যাগ করতে হইব। 2 নম্বরে হইলেও হালাল গাঁজা খাইতে হইব, মাতৌকা মনে থাকছেন। হালাল খাইতে হইলে সুদ খাইতে পারতা না, ঘুষ খাইতে পারতা না, পাতই না, অন্য মাল আত্মসাৎ করতে হবে, হাতটাকে ফাল্লা তো মারিয়া খাইতে পারত না, পাতই না। সহজ নয়, কিন্তু সহজ হয়ে যাব যদি আপনি খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করিলে, সহজ। 3 নম্বর হইল হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব। কিতা আর আমরা বর্তমান সমাজ হইল হিংসা একেবারে রক্তর সাথে মিশিয়ে গেছে। বাই থাকি বাইয়া গই গেলে বাইয়ে হিংসা করে, হিংসা করে আর কিছু বাড়াতে জাদুটুনা করে, মাতই না। ব্যবসা আটটাইতো, বিদেশ যাওয়া আটটাইতো, বিয়া শাদী আটটাইতো, এটা করেন জানি। এই হিংসাটাকে, হিংসা ভিতরে থাকলে আপনি খুচ্চ দিয়ে খুচ্চ করতে পারতেন। হিংসায় আগুনে জ্বালাইয়া লাকড়িরে যেভাবে ছাই করে, হিংসায় আপনারে নিজরে ওরকম ধ্বংস করে। আমার বাবার মরিদান আসেননি 2-1 আসেননি জীবিত, দেখিছে একে আসুন, আসুন। তো আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী। পয়লা দিন তওবা করাইয়া কিছু নসিহত করছেন জানি, এর মাঝে একটা কইছেন জানি অন্যর বেলা দেখলে অতই না, সেনে এটা তো ব্যাখ্যা করছেন না। জি আমি তোরা হইয়া দেই, যদি ওই ভিতরে হিংসা থাকে আল্লাহ আল্লাহ করিয়া কোনো লাভ হইত না, এটা উপরে উঠত না। আপনি চাইতে পারেন বলে তারে আল্লাহ নিয়ামত দিছ, দ্বন্দ্ব দৌলত দিছ, আমার দেও, এখানে চাইতে পারেন, গিফটা এটা যাই যাচ্ছে, কিন্তু আপনি হিংসা করতে না, হিংসা কথা
হারাম। এটাই মানুষ জ্বালাইয়া ফুলাইয়া সার করিলে। আজকাল তো আমরা দেশের রাজনীতি তো হইল হিংসার উপরে মাতকা প্রতিপক্ষের কি লাভ গায়ের এটা হিংসার কারণে নাই। রাধুটুনা করে দিতে হিংসার লাগি নাই, ভালো দেখতে পারে না। রাধুটুনা করা নেই দিয়ে ওটা কুফরি খাম। মুসলমানিতে কি কই না খারিজ অন্যর ক্ষতি করতে করি, নিজে মুসলমানিতে কি বাড়িয়ে যার কি, কিন্তু সেও যে বগল বাজার অগুর ক্ষতি করছে, জি কুড়ির বিয়া বন্ধ করছে, বিদেশ যাওয়া ফুয়ার বন্ধ করছে। খবরদার এটা রেজিল কাসলত না ছাড়া পর্যন্ত এটা কিচ্ছা কামাইত বলে সংক্ষেপে কইছেন বলে অন্যর বালা দেখলে মন খুশ রাখি মাতুই না। হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব, হিংসা লইয়া আল্লাহ আল্লাহ করিয়া কামাইত। আর 4 নম্বর যেটা এটা কই লিছি, তবে তোরা আরো রয়েছে দলিল দিছিলাম। 4 নম্বর হইল যে গিবতর কথা। এই ধারাবাহিক এগুন্তরে উম্মুল খাবাইস কই গিবত হইল কোরআন শরীফের ভাষায় হইল মরাবাইর গোস্ত খাওয়া। নাউজুবিল্লাহ। আসেননি কেউ মরাবাইর গোস্ত খাইতে রাজি? ই মজলিসও কেউ আসেননি, রাজি আসেন? তাইলে কিভাবে আপনি অন্যর গিবত করেন, গিল্লা করেন? তার লুকাইল বিষয়, তার গুণাকাতা, তার আইব মাতুন না, আপনি গাইয়া ফিরুন না। এটা কবিরা গুণা। আমি আগে কইছি এটা আমল বরবাদ করে, আর এটা হকুলিয়া বাদর মধ্যে সামিল। তো কোরআন শরীফ ওইল ফলে আল্লাহ নিষেধ করছেন তোমরা পরস্পর একে অন্যর গিবত করিও না। এরপরে আল্লাহ প্রশ্ন রাখেন তোমরা কি পছন্দ করো ভাই তোমরা মৃত ভাই গোস্ত খাইতে? জবাব আল্লাহ দিচ্ছেন না, তোমরা এটা পছন্দ করতে হবে। তাইলে গিবত কিভাবে করো? আয়াত নিল আল্লাহ আল্লাহ ইয়াক্তাব বাদুকুম বাদা, তোমরা পরস্পর এক অন্যর গিবত করিও না। এটা গফ মনে করো না, না এটা বড়। এরপরে আল্লাহ প্রশ্ন রাখুন আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমরা মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? জবাব আমরা দিছি না, আল্লাহ নিজে দিয়েছেন ফাকারিহতুমুহু, তোমরা তো এটা পছন্দ করতে না। তাইলে গিবত কিভাবে করো? তো গিবত সম্পর্কে এখন দিল পুরা দিয়েছে নি, এটা তো কি বাঁচিয়ে থাকা দরকার নাই। এটা আল্লাহ মাফ করতে নাই, কিন্তু এটা আমলও বরবাদ করে মাতুকা। এখন নামাজ পড়া ঠিকই, আর হইয়া বইয়া হইয়া খালি মানুষের গিবত করেন, এটাই কিছু কামাই। এর লাগি একটা কথা আছে প্রচলিত যে আমল যদি কম হয় আপনি এটারে হেফাজত করে রাখতে পারেন, এটা আপনার ফায়দা দিব। আমল বেশি করলা অন্যর কাছে ঋণী বনিয়াকে লাগিয়া কাল কেয়ামতের দিন অন্য ঋণ শুধু করতে করতে নিজের তবিল খালিয়ে দিব। নাউজুবিল্লাহ। আমল বরবাদ হয়ে যায়, আমল ডাকাইতে নে গিয়া হেফাজত করে রাখা লাগে আমল মাতই না। তো অতটুকু কইলাম। ও আমি আয়াত তিলাওয়াত করলাম, আমি হি ধারাবাহিকভাবে আলোচনা দিতাম পারছি না, পয়লা তো অন্য বিষয়ে সুন্নতর মাতিয়া মুত্তকি বলতে হইব, আল্লাহর হুকুম পালন করতে হইব মাতই না। আল্লাহর নিষেধ থেকে বাঁচিয়ে থাকতে হইব। আমরা সাধারণত মনে করি যে নমাজ পড়েন, রোজা রাখেন, তিলাওয়াত করেন, তেন ফরেজগার মানুষ। ওটা কই না মানুষ, জি না না। মুত্তাকি হইলা যারা গুনাহ থেকে বাঁচিয়া থাকেন, যারা শরীয়তে যত জিনিস নিষেধ করছে তার থেকে বাঁচিয়া থাকেন, হারাম খাম থেকে বাঁচিয়া থাকেন, তারা হইলা মুত্তাকি। এলেই এটা থেকে বাঁচিয়া থাকতে হইব, তো মুত্তাকি হইবা। এরপরে মুমিন মুত্তাকি, এটা তো আরো উসুর দরজার ব্যাপার। মুত্তাকি বলতে হইব, মানতে হইব। ইচ্ছা মতো বলে নমাজও ওরমু, সুদর কারবারও করবো, নমাজ ওরমু, মিশা মাছ দিব, আরাম খাইব বলে এখন খাইলে হেসে হজ যাইব গিয়া, হেসে নাইলে তৌবা করি লিমু, আস্তাগফিরুল্লাহ। এটা যদি কেউ এই নিয়তে যদি বলে এখন করিলে ইয়ার পরে মাফি চাইব, তৌবা করবো, হজ যাইব, এরকম নিয়ত দিয়া কেউ করতে কুফরি করব মাথুই না।
অনিচ্ছা সত্ত্বে শয়তানের দুকা দিয়ে গুনাহ করাই লিছি, এটা আল্লাহ মাফ করে দিবা। তওবার দরজা খোলা রাখছে, যে কোনো সময় তওবা করলে আল্লাহ মাফ করে দিবা। এর লাগি এই সমস্ত রেজিল খাসলত যেটা আমি আপনাদের আজ উনাইতাম পারছি না, কিছু নসিহত মনে থাকবো নি না, খালি সকালে কইতে পারতাম। তাইলে মুত্তকি বনবার লাগি আমরা চেষ্টা লাগতাম নি, লাগিয়ে দিতাম। খালি ইসনিয়তে ও আল্লাহর দিকে রুজু করলে আল্লাহ সাহায্য করবা, সব কিছু সহজ লইব। আর নাইলে শয়তানের স্বার্থ নাই, মাতই না। শয়তানে তার সর্বশক্তি দিবে, চেষ্টা করবো আপনারে গুমরাহ করতে, তার খাম ওঠা। কিন্তু এরপরেও শয়তানে আল্লাহর কাছে ইসাইয়া আনছে, আদম সন্তানদের পথভ্রষ্ট করতো, গুমরাহ করতো। আল্লাহ জবাবও তো দিছে, তুই আমার বন্ধু হলে পথভ্রষ্ট করবে, গুমরাহ করবে, আমার বন্ধু হলে আমার কাছে মাফ চাইবা, তওবা করবো, আমি মাফ করে দিতে থাক। এর লাগি তওবা করার পরে যদি শয়তানের দুকা দিলায়, আবার গুনাহ করাইলে, আবার হারাম খাওয়াইলে কোনো পরোয়া নাই, বয়ের কোনো কারণ নাই। শয়তানকে মুই টিপ দেখাইয়া কৌকা বলে আমি খালিস নতে আবার তওবা করি, আল্লাহ মাফ করে দিবা। খালিস নতে তওবা করতে আর করতাম না। এরপরে শয়তানের দুকা দিয়ে হলাই লিছে, কোনো বাধা নাই, ডরাইবার কিচ্ছু নাই, তওবার দরজা খোলা আছে। মনে থাকুন জি, আমরা লাগি তওবার দরজা খোলা আছে। এর লাগি তো শয়তান এই সময় বড় হয়, সময়ে শয়তান খুব বিরক্ত বা বেজার হয় এর মধ্যে ওঠা। মানুষের খালিস নিতে তওবা করলে এই সময় শয়তান বড় পেরেশান হয়ে যায়। বলে আমি অত কিছু করাইলাম, আর এখন দেখো হে তওবা করি দিল, তওবা করে দিছে, মারি হয়ে দিচ্ছে, বস খালাস। এর লাগি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে। এক ঘটনা বহুত আগে পড়েছিলাম তো ছাত্র জবানত, পুরা ঘটনা না হইলে তার জিনিসটা মনে আছে। বনি ইসরাইলের এক ব্যক্তি, বনি ইসরাইলের, ঈদও বানান নাই, বনি ইসরাইল আল্লাহ মানুষ, শয়তানের দুকা দিয়া গুনাহ করাই দিছে। সাথে সাথে আল্লাহর বন্দার দিল অনুশোচনা লাগছে, বলে আমার তো দুকা দিলাইছে, আমি তো গুনাহ কাম করে দিছি। খালিস নিয়তে তওবা করছেন, আল্লাহ তাকে মাফ করে দিছেন। আবার শয়তানের দুকা দিছে, আবার সুযোগ হয়েছে, আবার গুনাহ করছেন, এরপরে আবার তওবা করছেন। এইভাবে করতে করতে শয়তানের দুকা দিছে, করতে করতে 70 বার গুনাহ করছেন আর 70 বার তওবা করছেন, মাফ করে দিছেন। এরপরে যখন গুনাহ করছেন, তার নিজের মাঝে, নিজের অন্তরের মাঝে একটা অনুশোচনা জাগছে, বলে আমি আর কিভাবে আল্লাহর কাছে চাইতাম। আমি নিজের থেকে আল্লাহর সাথে অঙ্গীকার করছি 70 বার, আর 70 বার আমি নিজে অঙ্গীকার ভঙ্গ করছি। এখন আমি আল্লাহর কাছে আর কিলা চাইতাম, আর তওবা করছি। হায় 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 হায়, পরদিগারে আলমে হৌ সময় করে এক আলিম, যে আল্লাহ ইলহামের মাধ্যমে কইন যে অমুককে জিকার করো, হে আমার তাকে হাত গুটাই দিল, আমার রহমতের হাত তো তার তাকে গুটাইছিল। এর লাগি ইচ্ছা করি গুণা করি আর ওই তো নাই, শয়তানের দুকা দিয়ে করাইলে যদি যত ভাল করাইব আপনার লাগে তওবার দরজা খোলা আছে, কোনো পরোয়া নাই, কোনো ডর নাই। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, মাতই না। আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি, মাফ করে দিন। শুধু দরকার খালিস নিয়তে, ইস্যু বিলাই তওবা করলে হইতো না, মাতই না। বিলাইও তো তওবা করে, মাতই না। গোসল লাগলে তওবা করে 2 হাত দিয়া, খাটা খাওয়া বাদ দেনি না। এই বিলাই তওবা হইতো না, খালিস নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে দিন। বিলাই হজও যায়, তামলার মাংস তো আগে কইছিল নি, বলে এখন যেটা মনে হয় করিলেই সুদ ঘুষ যা আছে সকলতা করিলে হারাম হালাল যা আছে, যা পায় তা খায়, আর এসে হজ যাইব গিয়া। তো বিলাইও হজ যায়, ইটা হজে কামাইত নাই। সেখানে ছোট থাকতে ইসলাম উর্দু পয়লিত না কিতাব, চুহা বিল্লি চুহা কাকে হজ কু চলে,
বিলাইয়ে উন্দুর মারিয়া খাইতে খাইতে এখন শরীর ধরে লিছে তাই নজর আনা হয়ে গেছে। বিলাই উন্দুর মারিয়া খায় না নি, সারা জীবনে তো উন্দুর মারিয়া খাইছে, এখন শরীর ধরে লিছে। কইল মানুষের তো মাথামাতি করলেন হজ গেলে সবটা মাফ হয়ে যায়, তা আমি অত জান বোধ করছি, তাইলে হজ যাই গিয়ে ওটা মাফ হয়ে যাব। জি পাতই না, তা আমরা এটার লগে মিলে না নি প্রবাদ বাক্য, আমরা বর্তমান খাসলতর লগে মিলে না নি? মিলে আমি দেখছি পালা 100 ভাগ মিলে। তো এবারটা আসলো প্রবাদ বাক্য, বিল্লি চুহা কাকে হজ কো চলে, বন্ধু খাইয়া মাফির লাগি হজ গেছে। হারামে হালালে সপ্তাহ খাইলা ইচ্ছা করিয়া মাতই না, আর বলে এসে হজ গেলাম গিয়া ন, হারাম টাকা দিয়ে হজ করলে হইতো না, জাকাত দিলে হইতো না। আগে কইছি মনে রয়েছেন, হালাল খাদ্য হইতে হইব, হালাল রুজি উপার্জন হইতে হইব, হজ করতে হইব। তো আল্লাহ তৌফিক দিতা, আমি আর লম্বা করি আর না, বলতে হয়ে গেছে। আর আমি তো আসলে তো আওয়াজও নাই, মাত্রাম করি আর না, 1 ঘন্টা তো হয়ে গেছে। জি বুঝলে কি তো হইতো, আমি তো চিন্তা করি গিয়া ফসতাম কিতা হইতো তো অবাক কথা। ইয়া হালিমর অনুমোদন পাইছেন, তা মাদ্রাসা আপনারা আলিম হয়েছে, আলিমর অনুমোদন, তাইলে আবো এটা তো পরীক্ষা দেওয়া আর পরে গিয়া এমপি মুক্ত হইতো, টেট বেল্ট এরিয়া এটা হয়ে যাব, 2 এমপি সুপারিশ করে হয়ে যাব। তো পয়লা পরীক্ষার পারমিশন, এটাও ভর্তির পরে পরীক্ষার পারমিশনটা আজকাল ধারাবাহিকভাবে একটার পরে একটা, আগে তো একলগে হয়ে যেত সপ্তাহ, এখন কঠিন কঠিন শর্ত লাগাইছে। তো যাই হোক, চেষ্টার যখন আসেন হয়ে গেছে, আলিমর এই পর্যায়ে গেছে, কিন্তু পরবর্তীতে বাকিটা হইব। মুশকিল হইল আজকাল মাদ্রাসা তো পড়াশোনা হল না, মাদ্রাসা থেকে যায় কি স্কুল কলেজ, মাদ্রাসার যে ফোর্সে ও পরিচয়টা দিতে সে লজ্জাবোধ করে, শরম করে, তার সন্ধানী বালা জিনিস পচিলে দুর্গন্ধ হয় বেশি। ও মাদ্রাসা থেকে যেটা স্কুল কলেজ তার নমাজও পড়ই না, দেখুন জানি এর লাগে অভিভাবক সকল দায়ী। মাদ্রাসাত পড়ে ছোট বাচ্চা, বাড়িতে গেল গিয়া দেখলো বাপে চাষা দাদায় নানা সেও নমাজ পড়ই না, কেউ মাথার টুপি নাইতে, হে কিতা করতো, হেও টুপি খুলে দিল, বান্দরুল্লাহ মাতই না, হুজদা মানুষ খুলে দিল, সেও নমাজ পড়ল নাতে, হেও কিতা করতো। আর একদিন 2 দিন গেল, এখন বাপে নমাজ পড়ি না, ভুয়ারে কইবা কিলা বলে নমাজও যা, মাতই না লাগে প্রায়ও কই বলে বাচ্চান্তরের সঠিকভাবে গড়িয়া তুলতে হইলে বাবা মা হলে ছোট বাচ্চা থাকতে বহুত জিনিস খাওয়া বাদ দিন না, বাচ্চার ক্ষতি হইব, আবার অতিরিক্ত কিছু জিনিস খাইতে হয় না, মাতই না। ও বাচ্চান্তরের গড়িয়া তুলতে হইলে মা বাপ ওলা বোধটা সারতে হইব, জি বোধ বোধ কাজটা সারতে হইব, আর বহুত কিছু করতে হইব, মাতই না। এটা ত্যাগ স্বীকার করা লাগে, বাচ্চান গড়া বড় কঠিন। তো এরপরেও আমরা কই বলে মাঝরাত পড়লে একটু তো দিনদারি থাকবো। আর বিশেষ করি একটা কথা কইয়া যাই, মেয়েদের মাদ্রাসাত শিক্ষা দিন জানি, পাঠাইন জানি, ওইটা মেয়েরা দিনদারি শিখলে একটা মেয়ে এক পরিবারের লাগি দিনদারি সৃষ্টির লাগি যথেষ্ট, মাতই না। লম্ব হয়ে যাব, আমার জীবনের এটা অভিজ্ঞতা আছে, মাদ্রাসাত পড়নেওয়ালা মেয়ে হলে কিলা পরিবার ঠিক করছেন, এটা আমার বহুত ঘটনা জানা আছে। এটা কইলে সময় যাইব গিয়া, অনুরোধ করিয়া যাইয়ার মেয়ে হলরে দিনদারি শিক্ষা দিন জানি কিত হইব বলে, দুনিয়ায় জিন্দেগি তো মুখ ফস হইব, আর খাইল কেয়ামতর দিন মেয়ে হল তোরা ফজিলত কইয়া যাই গিয়া। মেয়ে সকল ফালিলে তবে শর্ত হইল মেয়ে ওগুলোরে ফালি ফুসিয়া খাওয়াই দিয়া দিনদারি শিক্ষা দিয়া উপযুক্ত পাত্র, দিনদার পাত্র পর্যন্ত বিয়া শাদী দিলাইলে আপনি ব্যস্ত সার্টিফিকেট লইয়া যাইবা। ছেলেদের ব্যাপারে এরকম নাই, উপযুক্ত পাত্র দিনদার। ই আমেরিকার মদ খায়, উবাইয়া মতে নমাজ পড়ে না, ইটার দিলে হইতো না, দিনদার, মাতই না।
কোন বাবা আছে যদি আমেরিকাতে গিয়ে প্রস্তাব হয় আপনার মেয়ে দিবা জিকেই বানিয়ে দিন বলে নমাজ পড়েনি, বোতল খায়নি, হিরুন খায়নি, জিকেই বান হি উপযুক্ত হইল তো না। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ এটা তো মানুষ মুসলমান আসেন মাতুন না, নমাজি আসেন, দিনদার মানুষ আসেন, কিন্তু বেশিরভাগ বাবা মারা গেলে বাইর উপরে বনিন্তর জিম্মাদারি পড়ে। এই বাইয়ে যদি আল্লাহ প্রদত্ত দায়িত্ব মনে করিয়া এই বনিন্তরে খাওয়াই দইয়া ফালি ফুসিয়া দিনদারি শিক্ষা দিয়া উপযুক্ত পাত্র দিনদার পাত্র বিয়া শাদী দিয়ে তার লাগে নতর্ক সব। ছেলেদের ব্যাপারে এরকম নাই। এর লাগে মেয়েগুলোর দিনদারি শিক্ষা দেওয়া জানি। এটা কোরআন শরীফ পড়া জানলে কদিন পরে পরে খতম করিয়া বসিয়া দিবার লাগে কই জানি। কোনো ছেলের পক্ষতে শুনছেন কোনোদিন? আপনার মেশা বকল ও রমজান শরীফ যে তৈলা কোরআন শরীফ আর খতম হইলে বার করলে আর নাইলে না, না তুই না। এর লাগি হইয়া গেলাম একটা কথা, মাদ্রাসাত ফাললে মেয়েদের পড়াইন জানি যথেষ্ট দিনদারি এক পরিবার ঠিক করতে পারব খেয়াল করে। যদি এরকম মেয়ে অকল পাইছি যে পরিবার শাদী হয়েছে ধনী মানুষ, মুঠেও নমাজ বলতে কিচ্ছু নাই, দিনদারি বলতে কিচ্ছু নাই, তারা নমাজ পড়ে তাই বিয়ে জানি চিৎকারই করেন। আমার কাছে ইয়া খান্দন, হায় রে খান্দন। আমি আন্দাজ করছি যদি দৈনিক একবেলা ডাইল ভাত শাক ভাত যদি খাইতো, যেহেতু মাদ্রাসাত পড়ছে ফেরত গেছে নালিশ করলো না, অনেক সবল করলো অনেক, আমি খুব ভালো করি আন্দাজ করছি। কিন্তু যেহেতু মাদ্রাসাত পড়ছে, জি দিনই একটু শিক্ষা আসে গেছে, এমন এক পরিবারের যে পরিবারের দিনদারি বলতে কোনো কিছু নাই, এটা মেয়েটাই বরদাস্ত করতে পারছে না, এমনভাবে কান্দিস। আমি জিজ্ঞাসা করি আরো বেশি কান্দে। যাই হোক, একসময় কান্দন বন্ধ হওয়ার পরে আমি জিজ্ঞাসলাম কিতাব রাতে এক জোয়ান সুন্দর এক ছেলে কইল তাই না আমার স্বামী। তারা ধনী মানুষ, আমি গরিব মানুষ, আমার পরিবার ও মাঝরাত বলছি তারা নিজন শোক করি, কিন্তু আমি গিয়া ও অবস্থা তার যতটা আছে কইছে, আমি আন্দাজ করছি সাহস এই সময় বাড়ি গেছে, এখন তো তাই কিছু করতে পারতাম জি সবটা কইছে। আল্লাহ মানে যুগাইয়া দিয়েছেন, আমি বলছি তুমি মহাপরীক্ষাত পড়ছো, তুমি ফেল করতে পারতে না, তুমি পাস করতে মাঝরাত পড়ছো। কিছু নসিহত লেটারে হইয়া দিছি, যাই হোক সংক্ষেপে করিয়া 2.5 বছর পরে করোনার পরে একটা সুন্দর বাচ্চা লইয়া আইসি, এদিন মুখ খোলা। এর আগে আমি মুখও দেখছি না, কিন্তু আওয়াজ চিনতাম। মাঝরাত পড়ছে, সালাম কালাম তুই না ইত্যাদি গরিব হিসাবে ও পরীক্ষার ফিস ইটা ইটা নানানটা যত অফিস হইয়া তা হইতো, কিন্তু চোখ মুখ তো ঘুরা, খালি চোখ টেন খোলা, কিন্তু আওয়াজটা আমি চিনি। কিন্তু এদিন যেদিন বাচ্চা লইয়া আইছি, এদিনও যেদিন খান দিছি এদিনও মুখ ঘুরা, আওয়াজ আমি চিনছি। আর যেদিন আইছে বাচ্চা লইয়া এদিন মুখ খোলা, কিন্তু আমি চিনছি না। সালাম যখন দিছে আমি চিনছি, হো আওয়াজটা আমার পরিচয়। জি আমি জিজ্ঞেস তোমার খবর কি থাকো, ও যেমন স্বামীর লোকে কইল আলহামদুলিল্লাহ জেলা হইয়া দিসলা, আমি বারোয়ানা কামিয়া বই গেছি 2.5 বছর। বলে বারোয়ানা হইলে হইতো না, তুমি 16 আনা কামিয়া বইতে হইব। এটা আমার জীবনের অভিজ্ঞতা আমি কইলাম। এর লাগি অনুরোধ করি ইয়ার বাচ্চান তো দিতা মেয়েদেরও দিনদারি শিক্ষা দিলে তো ফজিলত আছে, মাতুই না। আপনি মরা গেলেও এক কথম কোরআন শরীফ পড়িয়া বসিয়ে দিব। জি মেয়েদের মাদ্রাসাত পড়াইবার চেষ্টা করুন জানি। আল্লাহ তৌফিক দেখা হোক, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা ইয়া আল্লাহ তে দিলক রুশে দিলক। জি ই খাবার সবে ধরতে পারতাম না, অতএব একজনের ফিটির ধরি নিবা আর কথা কই না জানি। তোবা যে কোনো সময় যে কোনো মানুষে করতে পারে ঠানুই না জানি। তো
খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করিয়া আমি যা কই খৈন জানি মনে মনে নাই নিজের খানে শুনতা ওলা খৈন জানি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ तौबा किया मैंने सब बुरे कामों से और सब बुरी बातों से अल्लाह तू बख्श दे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह के सिवा कोई दूसरा माबूद बंदगी के लायक नहीं और मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए है तौबा किया मैंने ऊपर हाथ फ़कीर मोहम्मद कमरुद्दीन मजाज हज़रत मौलाना मोहम्मद अब्दुल लतीफ़ साहब के अल्लाह तू कबूल कर फ़कीर तरीक़ा चिश्तिया और कादरिया और नक्शबंदिया और मुजद्दिदिया और मोहम्मदिया के अल्लाह इन तरीक़ों के बुजुर्गान के वो वसीला से मेरे ख़ता बख्श दे आमीन कबूल सईदुक अल्लाहुम्मा आमीन रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब आमीन फातिरस समावाति वल अर्द अंत वलिय्यी फ़िद दुनिया वल आखिरह तवफ़्फ़ना मुस्लिमन व अलहिक़ना बिस्सालिहीन अल्लाहुम्मा इन्नका अफ़ूउन तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्ना या अल्लाह তুমি মাফ করে দেনে वाला তুমি মাফ করে দেওয়ারে পছন্দ করো আল্লাহ আমরা রে মাফ করে দাও আমরা তোমার কাছে খালিস নিয়তে রুজু করিয়া তওবা করিয়া আল্লাহ আমরা রে মাফ করে দাও আমরা মা বাপ রে মাফ করে দাও আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো ঈমানের উপরে সাবিত কদম রাখিও তোমার গোলামি নসিব ফরমাইও আমরা শয়তানির রাজিম থাকি শয়তানের দুকা থাকি ওয়াসওয়াসা থাকি হেফাজত করিও আর বড় মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো আমরা বাচ্চান তোরে হেদায়েত নসিব ফরমাইও নামাজি আমলদার বানাই দিও বাচ্চান দিয়ে আমরা দুনিয়া আখিরাত তো শর্মিন্দা করিও না আল্লাহ এই মসজিদ মাদ্রাসা করলে কবুল ফরমাও দিন বর দিন তরক্কি নায়াত ফরমাইও তোমার বন্দা হলো দিলের তাল্লুক মোহব্বত পয়দা করে দিও তোমার বন্দা হলো সদকা খয়রাতে কবুল ফরমাইও আল্লাহ তুমি তোমার বন্দা হলে উত্তম জাযা নায়াত ফরমাইও আল্লাহ আমরা সব কাজে তোমার ওয়াস্তে বানাই দেও আর পুরা করে দাও আল্লাহ আমরা রে ফিতনাটা কি আহলে ফিতনাটা কি হেফাজত করে দেয় জিন্নাত ইনসানের শরারত থেকে হেফাজত করে আমরা মসজিদ মাদ্রাসা করলে ফিতনা আহলে ফিতনাটা কি হেফাজত করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم